বন্ধুরা, আজকে একটু এঁচোড় রান্না করব। তার জন্য এই যে নুন হলুদ দিয়ে এঁচোড় সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তাহলে এঁচোড়টা সিদ্ধ হয়ে যাক, তারপর আবার আজকে কীভাবে এঁচোড়টা রান্না করব সব আপনাদেরকে দেখাবার জন্য। বন্ধুরা, এই যে এঁচোড়টা ভালোভাবে সিদ্ধ করে আমি কষটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে ভাজিয়ে নিয়েছি। তার মধ্যে একটু নুন আর এই একটু হলুদ দিয়ে ভাজবো। এই এঁচোড়কে কারা কারা গাছ কাটা বলে অবশ্যই কমেন্ট করবেন। এঁচোড়কে অনেকে গাছ কাটা বলে। চলুন, এই সিজনে প্রথম আমি এঁচোড় খাবো। চলুন এবার এঁচোড়টা ভালোভাবে ভেজে নিই আর গাছ পাতাটা ভালোভাবে ভেজে নিই, তারপর আবার ফিরে আসি। বন্ধুরা, আছে এঁচোড়টা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। চুলনাকে তুলে দিই, তারপরে আসি। বন্ধুরা, এই যে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে এই যে জিরে দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যেই দিয়ে দেবো আলুটা দিয়ে দিব। একটু ভালোভাবে নাড়িয়ে দেখা। আজকে আমি এঁচোড়টা কিন্তু নিরামিষভাবে রান্না করছি। কারণ আজকে আমার বাড়িতে একটা মাছ খাই, এই মাছটা খেতে পারি না। আমি তো ভীষণ পছন্দ করি, এই জন্য আমার কথা মাথায় রেখে আমি একটু এঁচোড়টা খাই। এই যে যেগুলো মাথা আর দেবো সরিয়ে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তখন কাঁচা লঙ্কার গোটাগুলো কাটছিলাম বলে আমি দিদি ওইটা একটু অফ করে রেখেছিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দেবো নুন হলুদ, এই আলুটা দিয়েছি। আর দিয়ে দেবো এই যে চিকেনের টমেটো। এবার এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দেবো। ভাজা এঁচোড় আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো কিন্তু কিচ্ছু অ্যাড করবো না। এটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেটাই এর মধ্যে বন্ধুরা। এবং স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, সবই স্বাদের জন্য। আপনারা যদি চিনিটা না দিতে চান না দেবেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এটা আমার কেনা জিরে না, ঘরেই জিরে করা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম।
চলুন এবার এটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে এবার সুন্দর মতন এটা হতে থাকুক, তারপরে আবার ফিরে আসছে। তাহলে বন্ধুরা নামানোর আগে এই যে ঘি আর গরম মশলা দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন একদম আলু টালু একদম সিদ্ধ হয়ে গেছে। তাহলে একদম হালকা পাতলাভাবেই করলাম, বেশি মশলাপাতি কিচ্ছু দিলাম না, আদা বাটা জিরে বাটা দিয়ে রান্নাটা আমি করলাম। তাহলে নিরামিষ এঁচোড়ের তরকারিটা আপনাদের কাছে কেমন লাগলো বা গাছ পাটাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এখানেই কি সমাপ্ত রান্না। টাটা বাই বাই, আবার যেন আপনাদেরকে সাথে পাই। চলুন হয়ে গেছে, নামিয়ে দেবো।